হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে আমরা যাচ্ছি একটু সি সাইডে, মানে আমরা তো সবসময় এদিক ওদিক যাওয়া হয়। আমি একা গিয়েছিলাম সি সাইডের দিকে, বাট রাকেশ কখনো যায়নি আমার সাথে। তো ওই জন্য বললো চলো তাহলে ওদিকটাতে আজকে যাই। তারপর দেখো আমি কথা বলতে বলতে চলেও এসেছি এই সামনেটাতে। তো আমাদের বাড়ি থেকে কতটা হবে, মানে ওই 15 মিনিট মতো হাঁটতে লাগে, 15-20 মিনিট হাঁটা লাগবে। তো এই জায়গাটাতে তো আমি আগে অনেক রিলস শেয়ার করেছি তোমাদের সাথে, তো জায়গাটা পুরোটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। তো দেখো এই যে এখানটাতে আসার মুখটাতেই না ওরকম বেশ দারুণ ফোয়ারার মতো করা আছে। তারপর এই যে এখানে সমুদ্রের পুরো ভিউটা, এটা বেশ দারুণ দারুণ সুন্দর। মানে এখানটাতে আসলে সত্যি বলতে মনটা এত ভালো হয়ে যায় না, কি বলবো তোমার, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। গাছে ফুলগুলো দেখো কত সুন্দর লাল লাল ছোট 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 ফুল ফুটেছে, আর বাবি ওইগুলোই ঘোরাচ্ছিল। বেশ লাল লাল তো বাচ্চাদের চোখে অ্যাকচুয়ালি লাল জিনিসগুলো একটু বেশিই লাগে, আর আমাদেরও খুব ভালো লাগে। আর আমার তো লাল একদম ফেভারিট। এটা ঠিক লাল না জানো তো, এটা ঠিক ওই রানী রানী কালার টাইপের। আর বাবির গাড়িটা আমরা না একটু দূরেই রেখে চলে এসেছিলাম, তারপর এদিকটাতে হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর ও ছুটে ছুটে গিয়ে গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে আসছে। তো এবার উল্টো দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে, লোকজন যাচ্ছিলো তো কোথায় কার গায়ে লেগে যাবে। তো তার জন্য আমি ভাবলাম কি যে আমি ওই জন্য ধরে নিচ্ছিলাম আর কি। তো তারপর আমরা মানে আস্তে আস্তে না অনেকটা সন্ধেও হয়ে গেছিলো। এই দেখো এই জায়গাটা চিনতে পারছো, আমি রিলস শেয়ার করেছিলাম এটাতে, যেটা আমার ইনস্টাতে না প্রায় 7,000-এর কাছাকাছি ভিউ গেছিলো। বেশ ভালো, আমার ওই রিলসটাই ফার্স্ট ভাইরাল হয়েছিল। ফার্স্ট না, এর আগে একটা 1000 ভিউ হয়েছিল, 1800 মতো। তো তারপর ওটা, আর এই দেখো ওই যে দূরে সেই মারিনা মলের ওটা, আমরা যে ওখানে গেছিলাম ফায়ারওয়ার্কস দেখতে, আমি তো সেটা শেয়ার করেছিলাম। তো ওই দূরে এখান থেকে ওটা দেখা যায়। অ্যাকচুয়ালি সি সাইড তো পুরোটাই ফাঁকা, তাই পুরো অনেকটাই দূর ওটা, তবে ওটা দেখা যায় পরিষ্কার। জানো তো এখানে না অনেকে মাছ ধরে, জানো এই দেখো দূরে সবাই মাছ ধরছে, কিন্তু কখনো না আমি মানে দেখিনি যে মাছ পড়ছে, তবে এখানটা ফিশিং এরিয়া বলেই লেখা থাকে। আর এখানে সবাই মাছ টাছ ধরে। আর আমাদের আসতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো। এখন জানো তো পুরো 7টা 7:30 বেজে গেছে, মানে ইন্ডিয়াতে 9টা, কিন্তু এখানটা ওয়েদারটা দেখো বোঝাই যাচ্ছে না। এই সাইডগুলো মানে যেটা সিটির দিকটা, ওই দিকটাতে আলো টালো জ্বলছে বলে একটু অন্ধকার হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু ওই এটা সমুদ্রের দিকটা তো দেখলে ওখানটাতে মানে যেন আলো উজ্জ্বল, যেই সূর্য ডুবে গেছে সেই জিনিসটা বোঝাই যাচ্ছে না যে এতটা সন্ধে হয়ে গেছে। তারপর আমাদের ওখান থেকে আস্তে আস্তে খিদে পেয়ে গেছিলো, তাই রাকেশ আর আমি এখানে গেছিলাম ওই চা আর শর্মা খাওয়ার জন্য। তো রাকেশ এখানে অর্ডার দিচ্ছিলো, অর্ডার দেওয়া হয়ে গেছিলো, ও পেমেন্ট করছিলো, আমি আর ভাবি এখানটাতে বসেছিলাম। আর এখানটাতে ওই পকোড়া টাকোড়াগুলো পাওয়া যায়, এটা ঠিক আমাদের বিল্ডিংয়ের নিচটাতেই। আর কে গেছে? তারপর কে পার্ক কে থেকে কে গেছে আসার ওদের পর নাম ভাবি বলো? এই যে ওর জানো? খেলনা টেলনা নিয়ে খেলতে বসেছিল সব। হ্যাঁ, নাম জানো কে কে এগুলো? ডগ। আর কে? ও বাবা, তোমার পার্কে গেতে একদম সেই চিড়িয়াখানা হয়ে গেছে, জু হয়ে গেছে, জু। এটা কি পার্ক নাকি, এটা তো জু হয়ে গেছে একবারে। আর এটাতে কি হচ্ছে? দুধ গরম করছো গ্যাসে? হ্যাঁ, ওদেরকে ওদের অনেকক্ষণ খেলে ফেলছে, জল জল খাওয়াবে। খাওয়া, জল খাওয়া, জল খাওয়া, জল 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 খাওয়া, জল খাওয়া, অনেকক্ষণ খেলেছে না, জল খাওয়া। তো বাবি তো খেলছে আর রাকেশ ওর কাছে আছে, তো আমি ভাবলাম তাহলে আমি বিরিয়ানি আজকে বানাবো রাতে আর কি। তাই বিরিয়ানির এই যে জোগাড় টোগাড় সব করে নিয়েছি। এই দুধ, এটা দেখছো যেটা অরেঞ্জ কালারের, ওতে অল্প একটু ফুড কালার আর ওই গোলাপ জল কেওড়া জল সব মিশিয়ে নিয়েছি, আর এদিকে চিকেনটা হচ্ছে। তো তারপর এই যে আমি এখানে সব হয়ে গেছিলো, তার মানে অন্যরকমভাবে একটু বানাচ্ছি আর কি, ওই নিচে চিকেন দিয়ে ওপরে ভাত দিয়ে এরমভাবে আর কি। আগে কি করতাম, নিচে ভাত দিতাম তারপর ওপরে চিকেন দিতাম। আর ওগুলো আর শেয়ার করছি না, কারণ এটা আমি আগেও অনেকবার শেয়ার করেছি, আর সবাই জানেও কেমনভাবে বিরিয়ানি বানাতে হয়। তো আমি সেটা আর শেয়ার করছি না। যদি তোমরা চাও তো আমি আমার রান্নার চ্যানেলে ওটা পরে কোনো দিন পোস্ট করে দেবো। তো এই যে দুটো বড় বড় আলু দিয়ে দিয়েছি, বাবির জন্য চিকেন আর ভাত করেছিলাম আলাদাভাবে, ওগুলো খেয়ে নেবে আর আমরা আজকে এগুলো খেয়ে নেবো। তো এই যে দেখো কত ইয়ামি ইয়ামি দেখতে হচ্ছে, দেখো লাস্টটা দেখবে কি দারুণ দেখতে হয়েছিল বিশ্বাস করো, আর খেতেও সুন্দর হয়েছিল। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হলে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা বলতে পারবে না, আমি তোমাদেরকে বলে দিলাম যে সত্যিই খুব টেস্ট হয়েছিল। দেখতে কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমাকে প্লিজ একটা কমেন্ট করে যেও। টাটা।